মর্নিং স্টুডেন্ট, তোমরা যারা ফোর্থ সেমিস্টারের এমডিসি সোশ্যাল ওয়ার্ক বিষয়টি নিয়েছো তাদের জন্য আজকের ভিডিওটি গুরুত্বপূর্ণ। আজকে আমরা সুপারফাস্ট সাজেশন নিয়ে আলোচনা করছি এমডিসি সোশ্যাল ওয়ার্কের। তোমরা যে প্রশ্নগুলো পড়ে যাবে, প্রথমত তোমরা পড়বে সামাজিক কাজ কাকে বলে, এর উদ্দেশ্য ও প্রকৃতি আলোচনা করো। সামাজিক কাজ কাকে বলে, ওর উদ্দেশ্য ও প্রকৃতি আলোচনা করো। 2 নম্বর প্রশ্ন, সামাজিক কাজের ক্ষেত্রে যাদের অবদান ছিল, সামাজিক কাজের ক্ষেত্রে গান্ধীজির অবদান তোমাদের পড়তে হবে। 3 নম্বর প্রশ্ন তোমরা পড়বে সামাজিক কাজে জ্যোতিবা ফুলের অবদান। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে সামাজিক কাজে বিনয় ভাবের অবদান, অর্থাৎ গান্ধীজি, জ্যোতিবা ফুলে, বিনয় ভাবে, এদের 3 জনকেই পড়তে হবে আমাদেরকে। এরপর তোমরা পড়বে গৃহস্থ সহিংসতা কি বলতে কি বুঝি, গৃহস্থ সহিংসতার বিভিন্ন ধরনগুলি সম্বন্ধে আলোচনা করো, অথবা গৃহস্থ সহিংসতা সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। এটি আমাদের 5 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি তোমরা ভালো করে পড়বে। এরপর 6 নম্বর প্রশ্ন তোমরা যেটি পড়বে সাম্য। সাম্য বলতে কি বুঝি, সাম্যের বিভিন্ন ধরনগুলি সম্বন্ধে আলোচনা করো। এই 6টা প্রশ্ন তোমরা 12-র জন্য ভালো করে দেখে যাবে। এরপর তোমরা মান 6-এর জন্য যে প্রশ্নগুলো পড়বে, স্বেচ্ছাসেবী কাজ কাকে বলে, এর সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 2 নম্বর পেশাদারি কাজ কাকে বলে, পেশাদারি কাজ সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, স্বেচ্ছাসেবী কাজ এবং পেশাদারি কাজের মধ্যে পার্থক্য আলোচনা করো। 4 নম্বর প্রশ্ন তোমরা পড়বে সামাজিক কাজের বিভিন্ন নীতিগুলি আলোচনা করো। 5 নম্বর প্রশ্ন তোমরা পড়বে শিশু নির্যাতন কি, শিশু নির্যাতনের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন তোমরা পড়বে কিশোর অপরাধ, কিশোর অপরাধ সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করো। এরপর তোমরা 7 নম্বরে যে প্রশ্নটি পড়বে, 7 নম্বর প্রশ্ন তোমরা পড়বে মানবাধিকার, মানবাধিকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করো। তারপর তোমরা পড়বে শিশু নির্যাতন, আমি বলেছি শিশু শ্রমটাও প্রশ্নটাও তোমাদেরকে ভালো করে পড়তে হবে। নেক্সট তোমরা পড়বে পরিবার কল্যাণ, পরিবার কল্যাণের গুরুত্ব আলোচনা করো। নেক্সট তোমরা পড়বে ধর্মীয় স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা বা ধর্মীয় স্বাধীনতা কত নম্বর সংবিধানে রয়েছে, এই প্রশ্নটা তোমাদের পড়তে হবে ভালো করে। তারপর তোমরা পড়বে এই ধরনের যে প্রশ্নটা রয়েছে এগুলোই তোমরা 6-এর জন্য পড়ে যাও। এবং 3-এর জন্য তোমরা যে প্রশ্নগুলি পড়বে, দেখো প্রত্যেকটা প্রশ্ন কাকে বলে, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, যেমন শিক্ষার অধিকার, প্রত্যেকটা অধিকার, কর্মের অধিকার, স্বাধীনতার অধিকার, ধর্মীয় স্বাধীনতার অধিকার, তারপরে শিশু শ্রম কি, শিশু পাচার কি, নারী নির্যাতন কি, গৃহস্থ সহিংসতা আইন কি, ঠিক আছে, সামাজিক কর্ম কাকে বলে, নারী পাচার কি, এই ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, স্বেচ্ছাসেবী কাজ কি, পেশাদারি কাজ কি, এই যে কাকে বলে ধরনের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো যদি তোমরা পড়ো তাহলেই তোমাদের 3-এর প্রশ্ন হয়ে যাচ্ছে। তো এই প্রশ্নগুলো তোমরা ভালো করে দেখো, আশা করি তোমাদের পরীক্ষা ভালো হবে। ধন্যবাদ সবাইকে, সবাই চ্যানেলটির সঙ্গে যুক্ত থাকবেন।